আসসালামু আলাইকুম ওয়া স্ত্রী বাড়িতে আছে, বিদেশে গেছে তার স্বামী। স্ত্রীও স্বল্প শিক্ষিত, স্বামী হালকা কিছু জানে। তো চিঠিটা যেভাবে লিখেছে সেটা আগে পড়ি। ওগো, সারাটা জীবন বিদেশে কাটালে, এই ছিল তোমার কপালে। আমার পা আরো ফুলিয়া উঠিয়াছে, উঠানটা জলে ডুবিয়া গিয়াছে। ছোট খোকা স্কুলে যেতে চাই না, ছাগলটা সারাদিন ঘাস খাইয়া ঘুমিয়ে থাকে। তোমার বাবা 12 মাস পেটের অসুখে ভুগিতেছে। বাগানটা আমে ভরিয়া গিয়াছে, ঘরের চালটা স্থানে স্থানে ফুটা হয়ে গেছে। গাভীর পেট দেখিলে মনে হয় বাচ্চা দিবে। করিমের বাপ রোজ 2 হালি করিয়া ডিম দেয়। বড় বউ রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে। কুকুর ছানাটা সারাদিন লেজ নাড়িয়া খেলা করে। বড় খোকা দাড়ি কাটতে গিয়ে গাল কেটে ফেলেছে। নুরির মা প্রসব বেদনায় ছটফট করিতেছে। নুরির বাপ বারবার ফিট হয়ে যাইতেছে। ডাক্তার সাহেব আসিয়া গিয়েছে। এমত অবস্থায় তুমি বাড়িতে আসিবে, না আসিলে অত্যন্ত দুঃখিত হইব। চিঠি গেছে। এবার স্বামী বলছে, হুঁশমোটা, তোর চিঠি লেখার ঢং নাই, তুই দাড়ি কমা কিচ্ছু দিসনি। তোর মন মতন দাড়ি কম, ওরা কিন্তু জানে না তেমন। তোর কি করবে, স্কেল বসিয়া মন মতন দাগ দিয়েছে। এবার মন মতন দাগ দেওয়ার পর এই চিঠির অবস্থা কি হয়েছে একটু খেয়াল করেন। ওগো, সারাটা জীবন বিদেশে কাটালে, এই ছিল তোমার কপালে আমার পা। আরো ফুলিয়া উঠিয়েছে উঠানটা, জলে ডুবিয়া গেছে ছোট খোকা। স্কুলে যেতে চাই না ছাগলটা, সারাদিন ঘাস খাইয়া ঘুমিয়ে থাকে তোমার বাবা। 12 মাস পেটের অসুখে ভুগিতেছে বাগানটা, আমে ভরিয়া গিয়েছে ঘরের চালটা। স্থানে স্থানে ফুটা হইয়া গেছে গাভীর পেট, দেখিলে মনে হয় বাচ্চা দিবে করিমের বাপ। রোজ 2 হালি করিয়া ডিম দেয় বড় বউ। রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে কুকুর ছানাটা। সারাদিন লেজ নাড়িয়া খেলা করে বড় খোকা। দাড়ি কাটতে গিয়ে গাল কেটে ফেলেছে নুরির মা। প্রসব বেদনায় ছটফট করিতেছে নুরির বাপ। বারবার ফিট হয়ে যাইতেছে ডাক্তার সাহেব আসিয়া গিয়েছে। এমত অবস্থায় তুমি বাড়িতে আসিবে না, আসিলে অত্যন্ত দুঃখিত হইব। ইতি তোমার কুটকুটি।